নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু হবে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, ঠিক ১২টায় শুরু হওয়ার কথা ছিল এই সমাবেশ, ১২টা তো যেহেতু বেজে গেছে, আসলে সমাবেশ শুরু হয়েছে কিনা, নেতারা কারা উপস্থিত আছেন? আচ্ছা, আপনাকে একটা বিষয় একটু আমি এর আগের বুলেটিনে বলেছিলাম যে সকাল থেকে নেতাকর্মীরা এবং তরুণরা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে যোগ দিতে কিন্তু সমাবেশের স্থলে জড়ো হচ্ছেন। এখন দুপুর ১২টা বাজে, দুপুর ১২টায় আসলে সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বিএনপির আর সিনিয়র কয়েকজন নেতা বাকি আছেন, তারা আসবেন কিছুক্ষণের মধ্যে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সমাবেশ শুরু হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে সমাবেশের স্থলে আসলে যেসব নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং আজকের চিন্তা নিয়ে আসলে তাদের কাছে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই সমাবেশ নিয়ে তাদের প্রত্যাশা কি, আজকের দিনে আপনাদের প্রত্যাশা কি সমাবেশ ঘিরে? আজকে তারুণ্যের যে সমাবেশ, এই সমাবেশ ঘিরে আমাদের এই বাংলাদেশে একটা সাম্য মানবিক বাংলাদেশ গড়ার পথে আজকের বুড়া অধিকার লক্ষ্যের আদায়ে আজকের এই সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে দেশটা একটা বার্তা দিতে চাই, দেশে সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়বে এবং অতি দ্রুত ডিসেম্বরের মধ্যে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আসলে মানবিক বাংলাদেশ এবং কোনো বৈষম্য থাকবে না, এমনটা কিন্তু আসলে আজকের বার্তা থাকবে এবং রাষ্ট্রচিন্তার কথাও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে বক্তব্য রাখবেন তরুণদের উদ্দেশ্যে। আয়োজকরা আমাদের যেটা জানিয়েছেন যে ১৫ লাখ তরুণ আসলে এই নেতাকর্মী সহ ১৫ লাখ তরুণ এখানে আসলে জমায়েত হবেন, এমনটা তারা প্রত্যাশা করছেন। ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো পল্টন এবং আশপাশের এলাকা। এখানে নেতাকর্মীদের এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের মধ্যে একজন সিনিয়র নেতার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে আজকের এই আয়োজন নিয়ে, আপনাদের সমাবেশ নিয়ে আপনাদের আসলে বক্তব্য এবং প্রত্যাশা কি যদি বলেন। তরুণরাই আগামী দেশের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ যে তরুণরা, এই তরুণরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে সর্বস্তরে। বিএনপি মনে করে যে তরুণদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকারগুলো তাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, ধাতস্থ করতে হবে এবং এই প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকারগুলো প্রতিষ্ঠার মাধ্যমে আগামী গণতান্ত্রিক বৈষম্যহীন একটা শোষণমুক্ত উন্নত বাংলাদেশ গড়বে। এই তরুণরাই তার নেতৃত্ব দেবে। এই জন্য সারা বাংলাদেশব্যাপী বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল তারা দুটো করে বিভাগ নিয়ে একটা করে সমাবেশ করেছে এবং আজকে সর্বশেষ ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট, এই 4টা বিভাগ নিয়ে আজকে সর্বশেষ সমাবেশ হবে। এই সমাবেশের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজকে জানিয়ে দিতে চাই, তরুণ সমাজ জানান দিতে চাই যে আমরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমরাই দেশের হাল ধরবো, আমরা দেশের উন্নতির জন্য আপনাকে ধন্যবাদ। আসলে তরুণদের উদ্দেশ্যে, তরুণদের কাছে টানতেই কিন্তু এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন এবং তাদের প্রত্যাশা, এবং এখানে যারা নেতা আছেন এবং নেতাকর্মীরা আছেন তারা সবাই একটাই প্রত্যাশা করছেন আজকের এই সমাবেশের মাধ্যমে বিএনপির যে রাষ্ট্রচিন্তা এবং তাদের যে রাজনৈতিক রূপরেখা সেটা আসলে তুলে ধরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এর মাধ্যমে কিন্তু তরুণরা আসলে বিএনপির সঙ্গে একতা প্রকাশ করে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে আসলে একসাথে কাজ করবেন এমন প্রত্যাশা কিন্তু আসলে দলের পক্ষ থেকে করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।